আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? সম্মানিত দর্শক শ্রোতা, দীর্ঘদিন পরে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে নিজেকে অনেক ভালো লাগতেছে। তো আসলে প্রাকৃতিক সৌন্দর্যটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, সেই সাথে আদনিল ডেয়ারি ফার্মের যে ঘাসের জমিগুলা, যে ঘাসগুলো আমরা বুনে রেখে দিয়েছি, যে গরু কিনবো তারপরে খাওয়াবো, তো সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। হ্যাঁ, সম্মানিত দর্শক, আসলে একটা কথা আপনার সাথে শেয়ার না করলেই নয়। সবুজ ঘাসের উপরে আসলে কোনো কিছু নাই। যদি আপনি গরু পালতে হয় তাহলে আপনাকে ঘাসের জমির ব্যবস্থা করে রাখতেই হবে। এর বিকল্প কোনো কিছু নাই। এই যে আমরা ঘাসের চাষ করে রাখলাম, আমরা ইনশাল্লাহ গরু আমাদের খামারে গরু আমরা ইতিমধ্যে কিনবো। তো সেই জন্য আমরা হয়তো আরও 1 মাস দেরি হবে আমাদের গরু কিনতে, যার জন্য আমরা আগ থেকেই আমরা ঘাসের জমিগুলো প্রস্তুত করে রাখছি। তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আর শেয়ার করতে করতে অনেকগুলো কথা হবে আপনাদের মাঝে গরু নিয়ে, এবং বর্তমান বাজার, বর্তমান প্রেক্ষাপট নিয়ে অনেকগুলো কথা হবে ইনশাল্লাহ। বাঁচে গেছি আমরা, গরু বছর বেঁচে বাঁচে গেছি। আপনার কত হলো এটা? তাই না? আচ্ছা, তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এই হচ্ছে আমাদের আর একটা ঘাসের জমি। এটা এই মাথা থেকে মাথা, আপনারা এর আগেও দেখছিলেন আমাদের এই ঘাসের জমিগুলা। এটা অলরেডি ঘাস পরিপূর্ণ কানায় কানায়। আর এই হচ্ছে আর একটা জমি আমাদের ঘাসের জমি। একটা প্রবাদ আছে যে আপনি যদি গাই গরু কিনেন তাহলে আগে বালতি কিনেন দুধ দোয়ানোর জন্য, আর যদি আপনি ষাঁড় গরু কিনেন তাহলে আগে ঘাসের জমি তৈরি করেন। আর ষাঁড় আর গাভী নাই, যাই করবেন আগে ঘাসের জমি আপনাকে তৈরি করতে হবে। হ্যাঁ, কাটেন। ওই যে মাঝখান দিয়ে শাক বরকেলারা কাটছে তো মামা, এদিক দিয়ে লয় এলাম। এদিকে আইন, এদিকে আইন, না এদিকে আইন, কাটেন এনে কাটেন আগে, এদিকে আইন, ওখানে কাটেন আগে, এদিকে আইন, এদিকে আইন। হ্যাঁ, কিসে রে বাবা? আচ্ছা আইও কাটো। এই যে লম্বাগুলো কাটে লয়ে যাও। ওই দেখো, ওই দেখো। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে বলতে বলতে অনেক কথাই হলো। হঠাৎ করে ঘাস কাটলাম, একজন লোককে 1 বোঝা ঘাস কাটিয়ে দিতে হইলো। এখন হঠাৎ করে মাথা ঘুরেছে, বস বাসা চলে যাব। তো যেতে যেতে আপনার সাথে একটা কথা বলি। আপনারা আমার ব্লগ দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সেই সাথে আমাদের খামারের ভিডিওগুলো আমরা আপনাদেরকে দিতে পারি না, যার জন্য সেই সাথে আমরা আমাদের খামারের ভিডিওগুলো আপনাদেরকে দিতে পারি না সব সময়। আর আমাদের খামারে গরু নাই, তো আজকে খালি ঘর আপনাদেরকে দেখাবো এবং সামান্য একটু কথা আপনাদের মধ্যে শেয়ার করব। সেটা হচ্ছে এই যে আমি আপনাদেরকে হাটের ভিডিওগুলো দিই, কেন দিই, কী জন্য দিই সেটা আপনারা জানেন। একটু কটা ঘাস নিয়ে নিই। তো আসলে হাটের ভিডিওগুলো আপনাদের উদ্দেশ্য হলো একটাই, আমাদের মূল লক্ষ্য হচ্ছে আপনারা কোত্থেকে গরু কিনে, আমাদের মূল লক্ষ্য হচ্ছে একটাই যে আপনারা কোত্থেকে গরু কিনে কম রেটে গরু কিনতে পারবেন এবং বিক্রি করার সময় ভালো দামে বিক্রি করতে পারবেন কোন হাটে, সেটা আপনাদেরকে তথ্য দেওয়া, এবং কোন হাটের মধ্যে কোন ব্যাপারে কম দামে গরু বিক্রি করে সেটা আপনাদের মাঝে শেয়ার করা। আর পাশাপাশি আমাদের খামারের জন্য আমরা গরু কিনা, এটাই হচ্ছে আমাদের অভিজ্ঞতা। আর সেই অভিজ্ঞতা আমরা আপনাদের মাঝে শেয়ার করি। যেমন ইতিমধ্যে আমরা
কোরবানির পরে জয়মন্টু হাটের ভিডিও দেখলেন, যেটা মানিকগঞ্জ জেলা সিংড়ি থানা অবস্থিত। আর আরেকটা হাটের ভিডিও দেখলেন, সেটা হচ্ছে মানিকগঞ্জ জেলা সিংড়ি থানা মানিকনগর হাটের অবস্থিত। আমার কাছে সবচেয়ে মনে হলো যে দুইটা হাটের মধ্যেই একই ব্যাপারীরা দুইটা হাটেই যাওয়া আসা করে, গরু বেচা বিক্রি করে। তো গরু কিনতে হলে আপনাকে 2-3টা হাট ঘুরে কিনতে হবে। আপনি একটা হাটে যাবেন, গিয়ে গরু কিনে নিয়ে আসবেন, সেটা আসলে কোনোদিনও সম্ভব না। আর গরু কেনার মাঝে আপনার কিছু সিস্টেম আছে, সেটা হলো আপনাদের মাঝে কথা বলা 1 মিনিটের জন্য। এক পাতা ঘাস কেটে তাই দাম শেষ। মানে গরু কেনার ব্যাপারে আপনার মতামত কি? গরু কখন কিনা যায় বলেন তো একটু। হ্যাঁ হ্যাঁ, আপনার 8 ঘাটে যাইতে আচ্ছা ঘুরতে হইব। 8 ঘাটে ঘুরলে হুম দেখা যাবে পরিস্থিতিটা কি। আচ্ছা, দেখা গেছে এই যে সবচেয়ে ভালো কি পানি পুনি বাড়বো না ওই তখন তার কারণ পানি বাড়লে দেখো লয়ে মানুষ দেখবো তখন। আচ্ছা, তখন কম দামে পাওয়া যাবে। খুব দারুণ একটা কথা বললাম। আশ্বিন মাসে, তার মানে আশ্বিন মাসে গরু কিনা হয় বেশি। ছোট মিয়া বড় মিয়া কেউ বাদ নাই, না সবাই আশ্বিন মাসে গরু কিনবো। ওই আশ্বিন মাস কাতি মাস পড়লি হ্যাঁ দিয়ে দৌড়েলা পানি পুনি গেছে। তো সময় দর্শক, এই হচ্ছে একমাত্র আমার খামারের সম্পদ, যাকে আপনারা আমার খামারে সবসময় দেখেন। তো প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে বসে কিছু কথা আপনাদের সাথে বললাম। আশা করি আপনাদের মাঝে জিনিসটা শেয়ার হলো, উপকৃত হলো। এটা আমাদের ঘাসের জমি, এটা আমার নানা শ্বশুরের, উনি ঘাস কাটতেছে, ইতিমধ্যে ওনার মুখের কথা শুনলেন। তো আসলে আপনারা বাংলাদেশের যে প্রান্ত থেকে আমাদের ভিডিওগুলো দেখেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সময় নিয়ে, আপনাদের মূল্যবান সময় নিয়ে আমার ভিডিওগুলো দেখেন। জানি না আমি আপনাদেরকে কতটুকু ভালো মানের ভিডিও দিতে পারি, কতটুকু আপনাদের মাঝে ভিডিওগুলো শেয়ার করতে পারি। তারপরও চেষ্টা করি আপনাদের মাঝে ভালো কিছু দেখার জন্য, ভালো কিছু দেওয়ার জন্য। কিন্তু আসলে সবসময় গড়ে উঠাতে পারি না, করে উঠাতে পারি না। কারণ হচ্ছে আমার ছোট্ট একটা চাকরি করি, সেটার পাশাপাশি আমি এই গরুর খামারটা পরিচালনা করি, আবার হাটের ভিডিওগুলো করি, খামারের ভিডিওগুলো করি, ব্লগগুলো আপনাদের মাঝে শেয়ার করি। আপনাদের কাছে আন্তরিক ধন্যবাদ জানাই যারা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখেন। তো আপনাদের আর একটু ভালোবাসা হলে ইতিমধ্যে আমাদের চ্যানেলটা 1K-তে পরিপূর্ণ হবে। আমাদের চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় 780-85 জন হয়ে গেছে। আর অতি দুঃখের সাথে একটা কথা না বললেই না, যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখেন, আপনাদের মাঝে ভাই আকুল আবেদন, আমার পেজটা একটু ফলো করে দিবেন। কারণ নিজের কাছে খুব কষ্ট লাগে, এত কষ্ট করে ভিডিও তৈরি করি আপনাদের মাঝে, যেটা আপনাদের মাঝে শেয়ার করি। এই যে রোদে পড়ে আজকেও আপনাদের মাঝে বিশেষ মুহূর্তগুলো শেয়ার করতেছি। এই তো অনেক কথাই হলো। আদনাইল ডেইরি ব্লগের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আদনাইল ডেইরি ব্লগের ওনার সাথে আমাকে সময় দিয়ে আমার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।